জগুণ নাম বিনোদম প্রণমামি দাসি সচিতনয়ং প্রণমামি দাসি সচিতনয়ং নিত্যানন্দমস্তুভ্যং দেবানন্দপুরাণে কলকল্পসমাধায় জাহ্নবাপতয়ে নমঃ জাহ্নবাপতয়ে নমঃ জাহ্নবাপতয়ে নমঃ। কৃষ্ণাঙ্গে ভক্ত রূপ সর্বগম ভক্তাবতারণ ভক্তাত্মং নমামি ভক্ত শক্তিগম বৃন্দাবনী তুলসীদেশ্বরী প্রিয়াবলীকে সমস্ত কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। জয় রূপ সনাতন ভক্ত আজ পূর্ণ একাদশী তিথি, এর নাম হরিবাসর তিথি। এই একাদশী ব্রতের মহামহিমা পুরাণে বেদে রামায়ণে সর্বত্র বিঘোষিত হয়েছে। একাদশী একটি বৈদিক ব্রত এবং নিত্য ব্রত, যে ব্রত করলে নিত্য ফল পাওয়া যায়। 8 বৎসর বয়স হতে 80 বছর বয়স পর্যন্ত প্রতিটি নরনারী, প্রতিটি বর্ণের, প্রতিটি আশ্রমের, 4 বর্ণার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, 4 বর্ণ এবং 4 আশ্রমের প্রত্যেকে 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত নরনারী প্রত্যেকে একাদশী ব্রত করা কর্তব্য। এই একাদশী নাম ব্রতম সর্বকাম ফলপ্রদ। একাদশী সমস্ত কাম্য ফল দান করতে পারে। দেখছি আজ একাদশী নাম কামিকা একাদশী, একে কামদা একাদশী বলে। কাম দান করে যা, তাকে বলে কামদা বা কামিকা। অর্থাৎ মনে মনে যা কামনা করবেন একাদশীর কাছে, সেই ফল একাদশী দান করবে। যদি স্বর্গ চান স্বর্গ পাবেন, যদি ব্রহ্মপদ চান ব্রহ্মপদ যাবেন, যদি রাধা গোবিন্দ চরণে যান প্রেম ভক্তি লাভ হবে। সুখ ঐশ্বর্য পেতে চান তাহলে এই একাদশী ব্রতের দ্বারা সুখ ঐশ্বর্য ধন সম্পদ রোগ নিরাকরণ সব লাভ হবে একাদশী ব্রতের দ্বারা। রুক্মাঙ্গদ রাজা এই ব্রতের মহিমা জগতে প্রচার করেছিলেন। পদ্মপুরাণে আমরা রুক্মাঙ্গদ রাজার কাহিনী দেখতে পাই। রুক্মাঙ্গদ রাজা তিনি একাদশী মহিমা জানতেন। তার সুন্দর ফুলের বাগান ছিল। সেই ফুলের বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটতো যা স্বর্গের উদ্যানেও পাওয়া যায় না। তাই স্বর্গ থেকে অনেক দেবী, অনেক অপ্সরী নেমে আসতেন ওই ফুল তোলবার জন্য প্রাপ্ত মুহূর্তে। একদিন বাগানের মালি দেখছেন যে একটা স্বর্গের অপ্সরী সে পড়ে রয়েছে বাগানে, আর সব অপ্সরীরা চলে গেছে। তখন বললেন, তুমি একা এখানে কেন? তা বলে, আমি অন্য সমস্ত দেবীর সঙ্গে এসেছিলাম, কিন্তু যেতে পারি নাই, আমার পায়ে একটা কাঁটা ফুটে গেছে। তাহলে এখন উপায় কি? বললেন, একাদশী ব্রতের ফল যদি পাই তাহলে আমি স্বর্গে যাব। রাজাকে জানালেন, রুক্মাঙ্গদ রাজাকে জানালেন। রুক্মাঙ্গদ রাজা ছুটে দেখলেন, বললেন, দেখো মা, আমি তোমাকে স্বর্গে পাঠাতে চাই, কি করে তুমি স্বর্গে যাবে? তা বললে, একাদশী ব্রতের ফল আমাকে নিয়ে যাবে স্বর্গে। আপনার রাজ্যে কেউ কি একাদশী করেন না?
একাদশী নামই শোনেন নাই, একাদশী ব্রত পালন কত দূরের কথা। রাজার নিজের বাড়িতে কেউ একাদশী করেন না, রাজ্যে ঘোষণা করেন কেউ একাদশী ব্রত করে না। তখন আচ্ছা রাজা, একাদশী ব্রত না করলেও অন্য কোনো কারণে যদি কেউ ওই দিন কোনো অন্ন জলাদি স্পর্শ না করে থাকেন তাহলে একাদশীর ফল সে পাবে। রাজা আবার লোক পাঠালেন, দেখলেন এক পরিচারিকা তার স্বামীর সঙ্গে ঝগড়া করে ওই দিন জল স্পর্শ করে দেয়। তখন তাকে নিয়ে এলেন, দিয়ে বলছেন আমি তো একাদশী করি নাই, আমার স্বামীর সঙ্গে ঝগড়া করে আমি অন্ন জল স্পর্শ করি। তখন দেবী বললেন ওই একাদশীর উপবাস করেছিলেন, অতি ফল হয়েছে, ওই ফল আমাকে অর্পণ করুন। তখন সেই পরিচারিকা তার ফল অর্পণ করলেন। তখন সেই স্বর্গের দেবী আবার স্বর্গে চলে গেলেন। সেই থেকে একাদশী মহিমা কি দেখলেন রাজা, একাদশী মহিমা সব রাজ্যে ঘোষণা করলেন যে আমার রাজ্যে সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে। এক্ষেত্রে রাজারা প্রজাদের যেমন অহিম মঙ্গল সাধন করতেন, তেমনি পারত্রিক মঙ্গল সাধন করতেন, ধর্মাচরণের নির্দেশ দান করতেন। বলে আমার রাজ্যের প্রতিটি প্রজা যেন একাদশী ব্রত পালন করে। নিজের পুত্র এলেন, বলে একাদশী দিন অন্ন গ্রহণ করতে হবে না। নিজের পুত্র একাদশী অন্ন গ্রহণ করলেন না। ও বাসে ছেলের মৃত্যু হলো, তাতেও রাজার কোনো পছন্দ। আবার আবার দেখি একদিন উপকাঙ্গদ রাজা মৃগয়া করতে গেছেন, দেখছেন একটা পর্বত থেকে একটা সুন্দর রমণীর কণ্ঠস্বর হয়ে আসছে। কাছে গিয়ে দেখলেন এক সুন্দরী দেব রমণী গান গাইছে। তাকে দেখে রূপ দেখে রাজা মুগ্ধ হয়ে গেলেন। বললেন আমি তোমাকে বধূ রূপে গ্রহণ করতে চাই। বললেন ঠিক আছে রাজা, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার কথা মান্য করতে হবে। যদি করে আমার কথা অমান্য না করেন তাহলে কিন্তু আমি আপনাকে পরিত্যাগ করে চলে আসবো। রাজা তাকে বিবাহ করে নিয়ে এলেন। নিয়ে আসার পর রাজা একাদশী ব্রত করবেন, কিন্তু সেই রমণী বললেন একাদশী ব্রত করা যাবে না। বললেন একাদশী ব্রত আমাকে করতেই হবে। বললেন তা যদি করো তাহলে আমাকে পরিত্যাগ করো। তখন কি করবে? বললেন একটা উপায় আছে, যদি তুমি তোমার বড় ছেলেকে আমার সামনে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে যাবো। একাদশী ব্রত পালন করলো। বললেন ঠিক আছে, আমি আমার পুত্রকে বলিদান দিতে পারি, তবে একাদশী ব্রত পরিত্যাগ করবো। পুত্র এগিয়ে এলেন, বললেন পিতা দ্বিধা করো না, পিতার ধর্মরক্ষাও করে চাই, তুমি আমাকে বলিদান করো। যিনি জননী তিনি বললেন, বললেন হ্যাঁ স্বামী ধর্মরক্ষা হোক। এই বলে রাজা যখন খড়গ তুলেছেন নিজের পুত্রকে হত্যা করবার জন্য, তখন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি এসে আবির্ভূত হয়েছে। বলছেন ওই যে রমণী, উনি মায়া আমাকে পাঠিয়েছিলাম পরীক্ষা করবার জন্য যে কতখানি তোমার একাদশীতে নিষ্ঠা, এটা দেখাবার জন্য। তোমার জয় হোক, তুমি চলো স্বর্গে চলো। নিয়ে গেলেন, স্বধামে নিয়ে চলে গেলেন। তাই একাদশী ব্রত এমন একটা মহান ব্রত, যুগ যুগ ধরে মুনি ঋষিরা সাধু সন্ন্যাসীরা একাদশী ব্রত পালন করছে। কত রাজা কত রানী একাদশী ব্রত পালন করেছে। মহাভারতে বহু চরিত্র পড়ে দেখবেন, তার সবাই একাদশী ব্রত, রামায়ণে দেখবেন মুনিরা ঋষিরা একাদশী ব্রত কেমন করে পালন করেছে। এই একাদশীর নাম হলো কামিকা একাদশী ব্রত। এই একাদশীতে বিশেষ করে তুলসী সেবা করেছেন শাস্ত্রে। একাদশী তুলসী সেবা তিনি পশ্চিমবঙ্গ প্রতিদিনই করেন, কিন্তু বিশেষ করে এই একাদশীতে তুলসী কেমন মহিমা বলেন, ইয়া দৃষ্টা নিখিলাগ শঙ্খ সমনি স্পৃষ্টা বপু পাবনি। সকালে উঠে যদি তুলসী দর্শন করেন, বলে নিখিল অঘ, অর্থাৎ যত যত পাপ আছে না সব নাশিনী, সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তুলসী দর্শন করার সময়। ইয়া দৃষ্টা নিখিলাগ শঙ্খ সমনি স্পৃষ্টা বপু পাবনি। চান করে তুলসীকে স্পর্শ করবেন। অসুচি অবস্থায়, অস্নাত অবস্থায় কখনো তুলসী স্পর্শ করা যাবে না। তুলসী স্পর্শ করিয়া দেহটা পবিত্র হয়ে যায়। স্পৃষ্টা বপু পাবনি। রোগানাম অভিবন্দিতা, যদি শরীরে রোগ হয় তাহলে দূর থেকে তুলসী স্পর্শ দূর থেকে
অভিবন্দনাথ প্রণাম জানাতে হবে। বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবশ্চ চ কৃষ্ণা ভক্তি প্রদে দেবী সত্যবন্তই নম। সীতা অন্তর্গত রাশি স্নান করে গোবিন্দ তুলসীকে স্নান করাতে হয়। কি বলে স্নান করতে? গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারণী স্নাপয়ামি জগদ্ধাত্রী হরিভক্তি পরায়। তুলসীকে স্নান করাবে, তুলসীকে পুষ্প দিয়ে তুলসীর অর্চনা করবে। সীতা অন্তর্গত প্রত্যাশক্তি বিধায় নিয়া ভগবত কৃষ্ণস্য সংরূপিতা। যদি তুলসীর উপর করেন গৃহেতে, তাহলে সেই তুলসী আপনাকে বৈকুণ্ঠে গুরুকে নিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, স্বয়ং থেকে উত্থান পর্যন্ত আর তুলসী কিন্তু রোপণ হবে না। স্বয়ং থেকে উত্থান পর্যন্ত তুলসী রোপণ হবে না। দ্বাদশীর দিনও তুলসীর স্নান হবে না, কারণ দ্বাদশীর দিন শিবকে স্নান করা যায়। নষ্টা তৎচরণে বিমুক্তি ফলদা তস্যই তুলসী নমঃ। আর গোবিন্দের দুটি চরণে যদি দুটি তুলসী পরিষ্কার করে গঙ্গা জলে ধুয়ে চন্দন সিক্ত করে গোবিন্দ চরণে কেউ অর্পণ করেন, তাহলে রাধা মাধব চরণে প্রেম ভক্তি লাভ করে গোলকে গোবিন্দের সান্নিধ্য লাভ করে। তাই বিশেষ করে আজকের দিনে কার্তিকা একাদশী সমস্ত কামনা পূরণ করতে পারে বলে এই ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা নারদকে বলেছেন এই একাদশী পালন করলে কি হয়, সমস্ত তীর্থ গমনের যে ফল, সমস্ত তীর্থে স্নানের যে ফল, সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের যে ফল, সেই সমস্ত ফল পাওয়া যায় এই একাদশী, এই কামিকা একাদশী ব্রত পালনের দ্বারা। সমস্ত পাপ তো বিনষ্ট হয়, অন্তরে হরিভক্তি জাগ্রত হয়। জয় নিতাই জয়। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। রাজি কইলা এই বিধান, কইলা গৌরাঙ্গনি দানিয়া আমার আজি কইলা এই বিধান। গৌরাঙ্গনি দানিয়া আমার আজি কইলা এই বিধান। হরি হরি নাম মহৌষধি আজি কইলা এই বিধান। বলি হত জীবে লাগি গৌরা করে জানি আমার করে প্রাণ যে আছে রে, জগতে প্রাণ গোড়া প্রাণ যে আছে রে,
বাসয়ন্তন মাঝে প্রাণ যে নাচে রে যত খন্ড প্রাণা যাবার আদি জগতে প্রাণে ধরা
নাচে আমার গৌর নাচে বাসরা গণ মাঝে নাচে আমার গৌর নাচে গলা ধরে নাচে রে আমার গৌর নাচে গলা ধরে কে বাবে লয়ে নাচে আমার গৌর নাচে কণ্ঠধরি নাচে আমার গৌর হরি গৌর হরি মুখে বলে হরি হরি নাচে আমার গৌর হরি মুখে বলে হরি হরি নাচে আমার গৌর হরি মুখে বলে হরি হরি নাচে আমার গৌর হরি মাঝে নাচে মাইরে মাঝে নাচে জগৎ নাচে কৃষ্ণের হরি নামে এমনি গুণ রে নামে এমনি গুণ রে আগুন হতে প্রহ্লাদ রক্ষা পেল হরি নামে এমনি গুণ রে আগুন হতে প্রহ্লাদ রক্ষা পেল হরি নামে এমনি গুণ রে হনুমান সাগর পার হলো হরি নামে এমনি গুণ রে হনুমান সাগর পার হলো হরি নামে এমনি গুণ রে জয় রাম বলে হনুমান সাগর পার হলো জয় রাম বলে হনুমান সাগর পার হলো রাজা নীল বই কুঞ্জে গেল কুঞ্জে নামে রেখে অজানি বই কুঞ্জে গেল নারায়ণ 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 কুঞ্জে যার নামে অজামিল পাইল যার নামে অজামিল পাইল যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘটে যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘটে অবতরণ করিলে নাচে আমার গৌর নাচে নাচে গীতাই নাচে গৌর করলে আমি ধরবো বলে দক্ষিণেতে নিতাই নাচে দামে
বামে গদা ধর আছে রাধা ভাবে বিভোর হয়ে বামে গদা ধর আছে শিবাজ নাচে পিছে পিছে মুখে অদ্বৈত নাচে সে গরুকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গরুকে এনেছিল হরি বলাইতে যে গরুকে এনেছিল আপনি মিলাইতে যে গরুকে এনেছিল নয়ন জলে ভাষায় যে গরুকে এনেছিল প্রাণ কৃষ্ণ ভানু বালা শুভদনীরা ভানুবালা বিনোদিনীরা তুমি বিনা সংসারে আর কেহ না আর কে আছে
ওরে তুমি বিনায় আমার আর কে আছে ওরে ভানু নন্দিনী তুমি বিনায় আমার আর কে আছে ভানু আজ নন্দিনী ভানুরাজ নন্দিনী তুমি বিনায় আমার আর কে আছে তুমি বিনায় আমার আর কে আছে শোনো শোনো ভানু বালা সুবদনী রায় শোনো শোনো ভানু বালা বিনোদিনী রায় তুমি বিনায় সংসারী আমার আর কেহ না মোর মন্ত্র তন্ত্র তুমি মোর ধ্যান তুমি মোর মন্ত্র তন্ত্র তুমি মোর ধ্যান তোমার লাগি করিলাম আমি বৃন্দাবন ধাম তোমার লাগি করিলাম তোমারে লাগি করিলাম আমি বৃন্দাবন ধাম আমি তোমায় বড় ভালোবাসি আমি তোমায় বড় ভালোবাসি রাবণের মাটি ছুঁয়ে বলি রাধে তোমায় বড় ভালোবাসি বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলি রাধে তোমায় বড় ভালোবাসি যমুনার জল ছুঁয়ে বলি রাধে তোমায় বড় ভালোবাসি যমুনার জল ছুঁয়ে বলি রাধে তোমায় বড় ভালোবাসি তুমি মোর তন্ত্র তুমি মোর ধ্যান তোমার লাগি করিলাম আমি রাবণ তোমার লাগিয়া বধু আমি গোলক ছাড়িলাম তোমার লাগিয়া বধু আমি তোমার লাগিয়া বধু আমি গোলক
তোমার গুণ গাইবারে লাগি বাঁচিছি শ্রীরাম তোমার গুণ গাইবারে লাগি বাঁচিছি শ্রীরাম আধারানী সুবদনী রায় শোনো শোনো সুবদনী রায় তোমার লাগিয়া বলে বলে শোভন চড়ায় তোমার লাগিয়া বলে বলে প্রত্যয় না হয় যদি ধরণ করো সাক্ষী প্রত্যয় না হয় যদি ধরণ করো সাক্ষী তোমার দুটি চরণ দাও নাম লিখে দুটি চরণ দাও নাম লিখে কমল চরণে নাম লিখিতে হয় ভয় কমল চরণে নাম ভূমিতে লিখিয়া রাখি চরণে রাখো তাই ভূমিতে লিখিয়া রাখি চরণে রাখো চরণে রাখো গোবিন্দ দাসিয়া কহে শোনো সব সখী গোবিন্দ দাসিয়া কহে শোনো সব সখী গোবিন্দ দাসিয়া কাজে শুনো তব সখী রাই পদে বিকাইল তোমরা হলে সাথী রাই পদে বিকাইল তোমরা সব সাথী ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গণপতি গৌর ভক্ত বৃন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Krishna.
প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ জয় এইবার দয়া করো গো রাধে বৃন্দাবন বিরাসিনী ধনী এইবার দয়া করো গো রাধে রাজনন্দিনী এইবার দয়া করগো রাধে অপার করুণাময়ী এইবার দয়া করগো রাধে চরণে শিকাইলা রাধে তোমার হলাম বলে ওই চরণে শিকাইলা রাধে তোমার রাধা মাধব তোমার সর্বস্ব রাধা মাধব চরণে শরণ্যাম দয়া করো রাধা মাধব ভাগবত